আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো শেখ সাদি আপনাদের সঙ্গে আছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। ব্রাউজারটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা গুগলে সার্চ দিব www.canva.com canva.com। আচ্ছা, canva.com যখন যেহেতু আমার এখানে রেজিস্ট্রেশন করা, এর জন্য আমাকে এভাবে ইন্টারফেসটা শো করবে। দেখেন এখানে আমার প্রোফাইল, পার্সোনাল অর্থাৎ ফ্রি, ট্রাই ক্যানভা প্রো। আপনারা কখনো ক্যানভা প্রো দিয়ে চেষ্টা করতে যাবেন না, যেহেতু আপনারা বেসিক লেভেলে আছেন। যেহেতু ক্যানভা প্রোতে আপনার মান্থলি একটা খরচ হয়, এখানে মেবি বাৎসরিক একটা খরচ হয় প্রায় 8 থেকে 10,000 টাকা আপনার মান্থলি ইয়ারলি কেটে নিবে। এই জন্য আপনারা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন। সো এখান থেকে সরাসরি আমরা চলে যাব ক্রিয়েট এ ডিজাইন থেকে আমরা চলে যাব সরাসরি লোগোর পিক্সেল সাইজ হচ্ছে 500x500। সো লোগোতে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদেরকে। এখান থেকে আপনারা এখানে বিভিন্ন রকম ধাপ আছে: টেমপ্লেটস, এলিমেন্টস, আপলোডস, টেক্সট, প্রজেক্ট, ফটোজ, অডিও, ব্যাকগ্রাউন্ড, ড্রপবক্স, ফিট, ফেসবুক। অর্থাৎ এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। এখানে টেমপ্লেট অর্থাৎ কি, আপনার লোগোটা কি ধরনের হবে, লোগোটাকে কেমন ধরনের, কোন ক্যাটাগরিতে ফেলাবেন। সো যেহেতু আমরা ফেসবুকের জন্য লোগো তৈরি করব, এই জন্য আমাদেরকে এরকম কিছু সাইজে আপনি এখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। এখান থেকে আপনি যে কোনো একটা লোগো বেছে নিতে পারেন। আমরা জাস্ট এটাকে ক্লিক করলাম, যেহেতু এটা এখানে বলতেছে যে ট্রাই ইট ফর ফ্রি। এটা একটা প্রিমিয়াম সাইজ, এটা দিয়ে কাজ হবে না। দেখেন এখানে মুকুট সাইজ, যেগুলো পুরো, এগুলোকে আপনি ইউজ করতে পারবেন না। এগুলো ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। আপনারা ফ্রি যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করবেন। ফ্রি সাইজ দেখেন অনেক আছে, এগুলো সব ফ্রি। এখানে দেখেন কত সুন্দর একটা ইন্টারফেস শো করছে। এখানে আপনারা যদি একটু ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করলে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে ভালোভাবে লিখতে পারবেন। আমি একটা নির্দিষ্ট একটা লিখি, যেমন শেখ, SHEIKH। আচ্ছা, আপনি এখানে একটু ছোট বড় করতে পারবেন, সমস্যা নাই। এটাকে যদি আপনি একটু উপরে তুলতে চেষ্টা করেন, দেখেন এখানে একটা ইন্টারফেস শো করতেছে। এখানে আস্তে করে উপরে উঠাই দিলেন। এখানে আপনার এটা একটা শেখ সাদি শেখ একাডেমি, অর্থাৎ আপনার একটা অনলাইন কোচিং সেন্টার আছে এখানে, বা অনলাইন একটা পেজ আছে কোচিং এর, সেটার নাম মনে করেন শেখ একাডেমি। তাহলে উপরে লিখবেন শেখ, নিচে একাডেমি। আপনি নিজের মতো করে একটা লিখতে পারেন। ডাবল ক্লিক করবেন, ACADEMY একাডেমি। সো এটাকে যদি আপনি একটু বড় করতে চান নিশ্চয়ই পারবেন, এখান থেকে টেনে একটু বড় করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এগুলো যদি কালার আপনি চেঞ্জ করতে চান, প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন। এখানে কালারে সরাসরি চলে যাবেন, এতে টেক্সট কালারে আপনি যে কোনো ধরনের কালার এখান থেকে করতে পারবেন। আপনি লাল কালার করতে পারবেন, চাইলে যে কোনো ধরনের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। একাডেমি, এখানেও আপনি যে কোনো ধরনের কালার করতে পারবেন। কালার করার জন্য আপনাকে অবশ্যই টেক্সটের কালারে এখানে ফ্লো করতে হবে। সো এটা আমি নিয়ে নিলাম। আপনি যদি মনে করেন না এই প্রোগ্রামটার এর ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন, তখন আপনি কি করবেন, সরাসরি এই যে ফটোজে চলে যাবেন। ফটোজ থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এর উপর এনে এরকম ছেড়ে দিতে পারেন, সরাসরি এর উপর চলে যাবেন। আসলে এটা দেখতে অনেক লাগতেছে, এটাকে আপনি কি করতে পারবেন, ট্রান্সপারেন্সি থেকে আপনি এটাকে এর ট্রান্সপারেন্সি কমাই দিতে পারবেন। কমাই দিলে আপনার পুরো প্রজেক্টে একটু ভালোভাবে ফ্লো করতে চাচ্ছে। দেখেন কত সুন্দর লাগতেছে, ঠিক আছে। আপনি চাইলে অন্য যে কোনো ধরনের ডিজাইন এখানে ফ্লো করতে পারেন। সো আপনি চাইলে অন্য কোনো ফ্রেমে বসাতে পারেন। সো বেসিক্যালি আমি যেটা দেখাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পারছেন।
এখানে টেমপ্লেটে চাপ দিলাম, টেমপ্লেট থেকে আমরা একটা লোগো নিব। তারপরে এখানে এলিমেন্টসে আপনার যে কোনো ধরনের, এখানে যে যে ধরনের ফলো করছেন এটা ইউজ করতে পারবেন। টেক্সট থেকে আপনি নতুন করে এখানে লিখতে পারবেন, হেডলাইন নিতে পারবেন। আপলোডস মানে আপনার নিজের যদি কোনো ছবি থাকে এখানে আপনি আপলোড করতে পারবেন, ইমেজ, ভিডিও, অডিও, তিনটা ফরম্যাটে আপনি এখান থেকে আপলোড ফাইলস থেকে আপলোড করতে পারবেন। টেক্সট থেকে আপনি নিজস্ব এখানে যদি মনে করেন সে আমি হেডলাইনটা নিলাম, অ্যাড হেডিং চলে গেল এখান থেকে, সেম ভাবে আপনি এখান থেকে লিখতে পারবেন। আবার যদি মনে করেন এটা আপনি ডিলিট করে দিবেন, সরাসরি এই ইন্টারফেসে চাপ দিবেন, এই যে ডিলিট। ঠিক আছে। আচ্ছা, এবার চলে যাব প্রজেক্ট। আপনি যে যে প্রজেক্টে কাজ করেছেন, আজ পর্যন্ত যতগুলো প্রজেক্ট এখানে কাজ করেছেন সব এখানে ইন্টারফেস শো করবে। ফটোস তো দেখালাম। অডিও, এখান থেকে আপনি অডিও চাইলে এখানে অডিও সেট করতে পারবেন। এগুলো ভিডিও এডিটিং এর জন্য এগুলো মূলত কাজে লাগবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, যেমন দেখেন একটু এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি এটা দিতে চান, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড দেখেন চেঞ্জ হয়ে গেছে। আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। এটাই ব্যাকগ্রাউন্ডটাও যদি আপনি একটু ট্রান্সপারেন্সি কমায় দিতে চান তাহলে গ্লোটা আরো ভালো করবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি এটাকে ডার্ক করতে চান, ডার্ক হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। এটা ভালো লাগতেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, ড্রপ বক্স, এখানে আপনি যদি কোনো কিছু কানেক্টিং করতে চান, আপনার কোনো অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চান, এটা আপনাদের দরকার নেই। তারপর ফেসবুক, এখানে আপনার এগুলো দরকার নেই, নিচের দুইটা দরকার নেই, অপারেশন চিপ। আচ্ছা, এখানে যদি আপনি রিসাইজ করতে চান, আসলে ফেসবুকের লোগো, ফেসবুক বলেন, তারপরে ইউটিউব বলেন, ইউটিউবের লোগো, এগুলো সব একই সাইজ হয়, 500x500, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সাইজ। এটাই মূলত আমাদেরকে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এটাকেই রিকমেন্ডেশন করে। আচ্ছা, এখান থেকে এবার আমরা কি করব, সে আমাদের কাজটা সব হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন, অ্যানিমেট করতে পারেন, এডিট ইমেজ, অর্থাৎ ইমেজটাকে আপনি একটু গাঢ় করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সরাসরি আমরা কোথায় চলে যাব, সেভ করার জন্য শেয়ারে চলে যাব। আচ্ছা, শেয়ার থেকে আমরা ডাউনলোডস থেকে এখানে এরা সাজেস্ট করতেছে যে পিএনজিতে, অবশ্যই আমরা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখানে আপনি লোগো সেট করেন না কেন, এখান থেকে পিএনজি থেকেই আপনি পিএনজি ফরম্যাটে, অর্থাৎ এখানে জেপিজি করার দরকার নেই, এখান থেকে পিএনজিটাই আপনি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে সরাসরি ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্টস করে জানাবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সো আল্লাহ হাফেজ।